আল্লাহ টাকা, আল্লাহ টাকা দাও, বেশি না আল্লাহ, এক বস্তা টাকা দাও, আর তো কিছু চাই না আল্লাহ। দাও, তুমি যদি এক বস্তা টাকা দাও আমি আর কোনোদিন কিছু চাও না আল্লাহ, একটা বস্তা টাকা দাও। হ্যাঁ, তুমি এখানে বসে বসে টাকা চাইলে আল্লাহ তোমাকে টাকা দিব। আল্লাহ তোমার লেগে টাকা নিয়ে এত বসে রয়েছে, বুঝো নাই? আল্লাহর কাছে তো কিছুই চাই না, শুধু এক বস্তা টাকা চাইছি। হ্যাঁ, কাজ না করলে টাকা আসবো। কাজ করলে তো টাকা আসবোই, তাহলে টাকা চামুকে আল্লাহ, বেশি না, এক বস্তা টাকা দাও আল্লাহ। আচ্ছা থাক, তুই টাকা টাকা করে তুই জিকির কর, আমি যাই। আল্লাহ বেশি না আল্লাহ, এক বস্তা টাকা দাও, একটা বস্তা দাও, আমি আর কোনোদিন কিছু চাবো না। কত মানুষ কত কিছু চায়, আমি তো শুধু এক বস্তা টাকা চাইছি আল্লাহ, দাও না। ওই কেরা রে, ওই খারা। জি ভাই, কি হচ্ছে? এদিকে আয়। নিসা কানি কানি কত আছে? ওই সালাম দিলি নাকি? দেহস না সিনপুরের বড় ভাই যাইতাছে, সালাম দে। ভাই সালাম। ওই এইভাবে কি কি সালাম দে? আপনি তো বললেন সালাম দিতে, তাই তো সালাম দিলাম। ক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হারাম দাদা, তোরে বললাম আমাকে সালাম দিতে, তুই সালামের উত্তর নিয়ে পলাই গেলি। ওই তোর খবর আছে? তুই আমার কুসুর খবর করবি? আল্লাহ বেশি না আল্লাহ, একটা বস্তা টাকা তুমি দাও, আমি আর কোনোদিন তোমার কাছে কিছু চাই না আল্লাহ, এক বস্তা টাকা যা। দাও। চাইতাছি তো, কিন্তু আল্লাহ টাকা তো দেয় না, আর কত যাবো ক? তোরে টাকা চাইতে কই নাই, চান্সি ধর। ইয়াল্লাহ, আমি চাইলাম টাকা তুমি পাঠাইলে চা, না আমি চা খাবো না। খাইলে খা, না খাইলে আমি খাইলাম। আচ্ছা খা। তুই সত্যি খাইলি? আমি ভাবছি তুই আমার আর একবার হাত দি। না, আমি একবারই হাত দিই। নি তাহলে খা। ওই তুই খাবি না, নিলি কে? তুই ফালাই দিলি কে? আমাকে দিতি। আচ্ছা, তুই চা আমার জন্য আনছিস না, আমি যা ইচ্ছা তাই করুম। তোর ভাগ্যে বাসি খাবারও জুটবো না। আল্লাহ, ও আল্লাহ, তোমার না একবার ডাকলে তুমি সাড়া দাও, কিন্তু আমি 101 বার দেখলাম তাও সাড়া দাও না কেন? আল্লাহ, একটা বস্তা টাকা দাও। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম। আচ্ছা, কালকে তোকে সালাম দিতে বললাম, তুই সালাম না দিয়ে পালাইলি কেন? এই যে এখন দিলাম। আচ্ছা, কালকে তুই কি কইলি? আমি তোর কসুর খবর করম। এই তো কইলেন একটা ভুল কথা, আমি তো কুসুর খবর কই নাই, আমি কইছি কি খবর। তাহলে কি আমি ভুল শুনলাম নাকি? আমি অসিনপুরের এই 2 বছর ধরে নেতাগিরি করি না, আমি ভুল শুনি নাই। শুনেন ভাই, আপনার বয়স একটু বেশি হয়েছে তো, তাই একটু বেশি বেশি শুনেন। তুই আমার বয়স জানোস? আমার যে বয়স হয়েছে তোর এখনো ওই বয়স হয় নাই। এ আইসে বয়সালা, কোন তো আপনার কত বছর? আমার বয়স 15 বছর, তোর তো এই বয়স এখন তোর হয়ই নাই। আর আমার 18 বছর। তাই তোরে কইলাম তোর এই বয়স হয়ই নাই, তোর পার হয়ে গেছে। আজ থেকে তুই আমার সিনিয়র দিবি, তোর বড়। কি কইলি? এদিকে আয়। না, আপনি আবার আমার থাপড় দিবেন। না না না, থাপড় দিব না। এনে সত্যি দিবেন না তো? তাই লাইলাম। তুই আমার আবার মারছোস, আমার বন্ধুরে কয়ে দিন। যা, তোর বন্ধুর আইতে কও দেখি আমার কি কয়। ওই তোর বন্ধুর নাম কি রে? শাহজাহান শিকদার। আজ
আজকে আমার পকেট ফাঁকা, কালকে হবে অনেক টাকা, আর জীবন চলবে ঝাঁকা নাকা, ঘুরে যাবে ভাগ্য চাকা। হে পাংখা হয়ে ঘুরবো আমি সারা শহরে, সাহেবেরা করবে সালাম রাখবে নজরে, থাকবে না আর দুঃখ জ্বালা, মুক্ত স্বাধীন সারা বেলা, বুক পকেটে নিয়ে চলি স্বপ্ন সীমাহীন। জানি আসবে কি হয়েছে এনে? আর তুই গাল দিয়ে রাখছিস কে? এক না দোস্ত, ও আমার মারছে। তোর তো সাহস বড় কম না, তুই পিছে ওর গায়ে হাত দিছস। ওই তুই আমার পিসি কবি না, আমি এই অসিনপুরের বড় ভাই। শালা পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। চুপ, পাগল আমি না তুই, আমি এলাকার বস। আচ্ছা অহন ক তুই ওরে মারছস কে? ও আমার এদেই হে সালাম দে নাই, তাই বড় ভাই হিসাবে শাসন করছি। এদিকে আয়। আচ্ছা তুই এদিকে আয়। অহন তুই ক দেখতে কেরা বড়, ও বড় না তুই বড়? দেই হে তো মনে হইতাছে ও বড়, কিন্তু পাওয়ারে আমি বড়। আমি চুপ শালা, তোরে লাস্ট টর্নিং দিয়ে গেলাম, তুই যদি নেক্সট বার ওর গায়ে হাত দেস তাহলে আমি ভুলে যাব তুই আমার বন্ধু ছোট ভাই। আরে ভাই বুঝতেছেন না কে, আমি তো এলাকার বড় ভাই। তুই শুধু আমার বন্ধু ছোট ভাই, এর জন্য তোর কিছু বললাম না। ওই চল। শালা, আমি কি দেখতে এতই ছোট্ট? আমার কেউ বড় ভাই হিসাবে সম্মান করতে চায় না। দাঁড়া আজকে থে বড় হওয়ার জন্য কলিকাতা হারবাল খামো। আরে বন্ধু, ওই কেরা, ওই ছাড়, তুই আমার চিনোস? তুই বন্ধু আমার চিনিস না? তুই না আমাকে আসতে বললি? দেখি তুই আমার কেমন বন্ধু। হ্যাঁ সরি ভাই, ভাই আমি ভাবছিলাম আপনি আমার বন্ধু রাখিস। সরি ভাই। ওই শোন, ওই এত তারা কিসের? দিঘা শোন ভাই, তুই বড় বাইরে এলাকায় এসেছিস, তোর কি কিছু না খাইয়ে আমি চলে যেতে দিব? আরে ভাই আপনি আমার চিনেন না জানেন না, তাও খাওয়াইবেন। বাহ আপনি অনেক ভালো মানুষ। শোন, আমি তোরে চিনি না জানি না, তাই কি হয়েছে? তুই আমার চিনে রাখ, আমি এই অসিমপুরের বড় ভাই। আচ্ছা তাহলে কি আমি ঠিক জায়গায় এসেছি? এটাই কি অসিমপুর? নে ধর, কত এখানে কয় টাকা? বেশি না তো, 20 টাকা। বলতো 20 টাকা ডাবলের ডাবল কত হয়? ফুলের ডাবল 80 টাকা। আচ্ছা তাহলে 20 টাকা হন দে, আর আমার জন্য 80 টাকাটা কিছু নিয়ে আয়। আমি আপনার এলাকার মেহমান, আপনি তো বলেন আমার খাওয়াইবেন। না না, আমি তোর কাছ থেকে খামো তাই কইছি। ভাই আপনি বিশ্বাস জান ভাই, আমার কাছে একটা কানা করিও নাই। আচ্ছা তোরা ছেড়ে দিব, আমি তোরে কিছু প্রশ্ন করুম, ওই প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারোস তাহলে আমি তোর ছেড়ে দিব। ভাই আমি কিন্তু প্রশ্নটা ডরাই। এর আগে কি হয়েছিল জানেন? কি হয়েছিল? ডরাস কে? ভাই শুনেন, এর আগে পরীক্ষা দিতে গেছি, পরীক্ষায় প্রশ্ন আইছে। প্রশ্ন কি তাই আমি লিখে দিচ্ছি, প্রশ্ন এলে প্রশ্ন। তুই তো ঠিকই লিখছা, প্রশ্ন তো প্রশ্নই। ভাই পরে আমারে প্রশ্ন কয় কি, তুই একদম একদম কি ক? একদম যাতাই। এখন আপনি আমার প্রশ্ন করতে পারেন। আচ্ছা তোরে কি দেখতে আমার ছোট মনে হয়? ছোট কইলে হইব না। আরে ভাই আপনি তো অনেক বড়, এলাকার বড় ভাই। দেখ ভাই, তুই আমারে বড় কর কিন্তু অন্যরা আমারে ছোট কর। বড় ভাই তাহলে আমি আপনার প্রশ্নের সঠিক উত্তর দিছি, তাহলে আমি এখন গেলাম। আচ্ছা তাই আমার পছন্দ হয়েছে, যা। ওই শোন, তুই আমার তালাকে বুঝিস নাই, তুই আসলেই ছোট। তুইও না রে, সত্যি আমার হার্বাল কমেন্ট করতে গো। দেখি খোঁজ নে, দেখি কই পাওয়া যায়। তরে
ওই পিসি ছেলে গায়ে হাত দিছে। তোর জায়গায় আমি হলে কি করতাম জানোস? কি করতি? উল্টা পাল্টা ধরে মারতি? দেখ ওই আসতেছে, দেখ কি করি। দেখি তোর কেরামতি দেখা। ওকে ব্রো, লুক এট মি। কি রে, ওইতে আমার সালাম দিল না। কি রে, তোর চোখের সামনে জলজন্ত মানুষ যায়, তুই দেখোস না? দেখতাছি কিন্তু তরে না। আমার দেখি কি তোর মানুষ মনে হয় না? না আচ্ছা, এলাকায় নতুন নাকি? না, এলাকায় পুরান, কিন্তু মানুষ কিন্তু নতুন। তাইলে আমার দেহা সালাম দিলি না কেন? আসসালামু আলাইকুম। তুই কি ভাবছস তোরা দেখে এইভাবে সালাম দিব? তুই মনে হয় মানুষ চিনতে ভুল করছিস রে। সরে, তুই একদম ঠিক কথা কইছিস। আমি একটা মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে এই অচেনা জায়গায় চলে এসেছি। ও এই ব্যাপার, তুই কোনো চিন্তা করিস না, তুই বড় ভাইয়ের এলাকায় আইছো। বড় ভাই এলাকা? কে বড় ভাই? কেন, এই যে আমি। ছাল নাই বাঘা কুত্তার নাম, ও নাকি এলাকার বড় ভাই? শোন, বড় ভাই হইলে আমি হইতে পারি, তুই না, কারণ তুই ছোট। আচ্ছা, তোর চোখে চশমা, আমার চোখে চশমা নাই, এর মানে কি বলতো? এটা এটা মানে একটা স্টাইল। তোর চোখে চশমা মানে তুই এখনো শিশু, তোর চোখের জুতি ফুটে নাই। এ কে বলছে ফুটে নাই? এই যে ফুটছে। দেখছি কি আসলেই ছোট, আমি হারবার খেলে বড় হতে পারব না। এই তো লাইনে এসেছিস। তুই যদি কলিকাতা হারবাল পান করস তাহলে তুই 15 দিনে বড় হবি, সবাই তোর বড় হইব। তাহলে কলিকাতা আনতে গেলে তো কলিকাতা যাইতে হইব, তাহলে কলিকাতা যাবো কিভাবে? শোন, তুই কোনো চিন্তা করিস না, আমি তোরে অর্ডারিটা এনে দেবো। তুই এনে দিবি মানে তুই কলিকাতা যাবি নাকি? না, যাবো না। শোন, আমি তোর ওই ওষুধ কলিকাতা থেকে আনবো না। আরে কলিকাতার জিনিস কলিকাতা থেকে না আনলে অরিজিনাল হইব নাকি? আরে পাগল, কলিকাতা তো শুধু নাম। ওই কলিকাতা হারবারের যে মেন কোম্পানি, ওই কোম্পানি থেকে মেন পিওর খাঁটি ওষুধ তোর কেনা দিব। আচ্ছা, মেন কোম্পানি কোথায় শুনি? মেন কোম্পানি ও হুলুলুলু। লুলুলুলু? লুলুলুলু না তো, হুলুলুলু। শোন, ওইখানে আমার এক বড় ভাই থাকে, ও কয়েকদিনের ভিতরে দেশে আসবে, তখন ওকে বলবো তোকে ওষুধটা এনে দিতে। তাহলে আমি বড় হমু, সবাই আমারে বড় কইব। বোকার মতো হাসছে। বোকা যেমন বুঝেও হাসে, আবার না বুঝেও হাসে। কিছু কইলি? না, মানে তাহলে আজ আমি আসি। ঠিক আছে, মনে যেন থাকে, ভুলা যাস না আবার। যাই, এই খবরটা আমার ভাইকে দিয়ে আসি। অনেকক্ষণ ধরে দেখলাম তুই ওর সাথে কথা কইতে আসছিস, কি কইলি? বুঝতে হবে ব্রো, কি বললাম। সত্যি তুই মানুষকে বোকা বানাইতে পারোস? বোকা না তো, জাস্ট বিনোদন দিলাম। আচ্ছা শিকদার, তুই তো মানুষকে বোকা বানাইতে পারলি, এখন যদি তুই একটা কাজ করতে পারিস তাহলে তুই যা করবি তাই শুনুন। একটু কেন, আরো অনেক কাজ করতে পারবো। আগে বল তোর কাজটা কি? আচ্ছা, কাজটা হলো, ভাই তোর জন্য খুশির একটা সংবাদ আছে রে। কি খুশির খবর? টাকার খবর নাকি? তুই খালি টাকা টাকা করস। শোন, তুই তো জানোস আমি এলাকার বড় ভাই। বলস কি রে, তুই এলাকার বড় ভাই? তাইলে তোর কাছে নিশ্চিত টাকার অভাব নাই। দূর, তুই খালি টাকা টাকা করস, আমাকে বলতে দিবি তো? আমি জানি তুই কি বলবি। বাহ বাহ, তুই তো মনের খবর জানোস রে। এই কৌশল কবে থেকে শিখলি? এটা আবার শিখতে হয়, মাথায় ঘিলু আছে না, একটু জোর দিলেই বোঝা যায় কে কি বলতে চায়। আচ্ছা তাহলে বল তো, আমি তোরে কি কইতাইছি? বলতে পারি, তবে আমার একটা শর্ত আছে। তোর তো অনেক উন্নতি হইছে রে। আচ্ছা, আমার মনের খবর যদি তুই কইতে পারস তাহলে আমি তোর শর্তে রাজি ভাই। আচ্ছা, শর্তটা হইল তুই যা পাবি তার অর্ধেক ভাগ আমাকে দিতে হবে। আমি যেটা বলতে আইছি ভাই কি সত্যি এইটা জানে? তাহলে ভাগ চাইতে আইছে কেন? কিরে,
চুপ হয়ে গেলি কেন? মানে ঠিক আছে যা, সত্যি হইলে দিব। বল তো কি সেই কথা। শোন, তুই এখন আমারে বলতে আইছস তোর কাছে অনেক টাকা। আইসে আমার মনের খবর আলা, তাইতে আবার মাথায় গিলু আছে। ইয়েস ব্রাদার, একটু বুদ্ধি খাটাইলে হয়। তুমি এই বুদ্ধি নিয়ে মানুষের সামনে বেরো কেমনে? বুঝতে হবে এটা যে সে বুদ্ধি না, আমার বুদ্ধি। আমার হইছে, তোমার বুদ্ধি দিয়ে আমার খুশির খবর বলতে পারো নাই। পারি নাই মানে সত্যি পারি নাই, তাহলে তুই কর। শোন, আমি অসিনপুরের বড় ভাই, তাই আমি বড় ভাই হিসাবে কেউ সম্মান দিতে চাই না, তাই আমি বড় হওয়ার জন্য কলিকাতা হারবাল আনতে দিছি। এটা কোনো খুশির খবর হলো নাকি? এই কথা, আমি তো ভাবছিলাম যে তুই কোনো টাকার খবর দিবি আমারে। কি যে খুশি খুশি লাগতাছে রে, আমার সবাই বড় ভাই হিসাবে সম্মান দেবে। দেখা যাবে, আগে হারবাল খেয়ে বড় হ, তারপর সম্মানের চিন্তা কর। ভাই, তুই আমার বড় ভাই, দোয়া করিস তুই আমারে বড় ভাই হিসাবে তোর সম্মান দিতে হইব না। শোন, তুই বললেও আমি তোকে বড় ভাই হিসেবে সম্মান করব না। আমি তোকে সম্মান দিতে বলবো না, দোয়া করিস ভাই, তাই হবে। যা যা, আগে বড় হ, আমি বাস নিয়ে টাকার চিন্তায়। আল্লাহ, ও আল্লাহ, বেশি না আল্লাহ, 1 বস্তা টাকা দাও, 1 বস্তা টাকা দাও আল্লাহ। ওই শোন এদিকা, তোর সাথে কিছু কথা আছে। আসসালামু আলাইকুম বড় ভাই, বলেন। বাহ বাহ, হারবাল খাওয়ার আগে এত সম্মান। ও বড় ভাই, শোন, তোর কারণে আজকে আমি অনেক খুশি। আমার জন্য মানে আমি এমন কি করলাম? শোন, তুই যদি ওই দিনকে সত্যি কথা না বলতি, তাহলে আমি আজকে এত খুশি হইতাম না। কি যে করলাম, বেদবি করলাম নাকি আল্লাহ জানে। আরে তোর মনে নাই, ওই যে প্রথম দিন তোর আমি প্রশ্ন করছিলাম? আপনাকে তো ছোট বলছিলাম ভাই, আমার মাফ করে দিয়েন ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আর করবো না ভাই। আরে মাফ করবো মানে? মাফ না করলে কি আর করার, যা শাস্তি নেবেন তাই। আচ্ছা, এতবার যখন বলতাছস তাহলে দিতেই হয়। এতবার আর কই কইলাম, মাত্র একবার বলছি এত শখ করে যখন শাস্তি নিতেই চাস, তাহলে দিতেই হবে। ভাই। তাহলে আমার কি শাস্তি প্রাপ্য? তোর শাস্তি হলো, ও আগে আমার কথার উত্তর দে। কি উত্তর দিব, প্রশ্ন করেন। তোকে প্রশ্ন করতে আমার ভয়ই লাগে। কেন? তুই যে উত্তর দিছিলি আমি তো পুরা ভয়ই পাইছিলাম। আচ্ছা ভাই, তাড়াতাড়ি করেন, আমি আবার গ্রামে চলে যাইবো। তুই এই অসিনপুরে আইছিলি কিসের জন্য? বড় ভাই, আইছিলাম একটা কাজের জন্য বন্ধুর কাছে, তা বন্ধুরই পাই নাই। আচ্ছা, তুই থাকস কোন গ্রামে? আমি থাকি ভাই ওই পাশের গ্রামে, আজিমপুর। আচ্ছা, আমি যদি তোর কোনো কাজ দিই তুই করবি? হ্যাঁ ভাই, দিলে তো ভালোই হয়। তোর শাস্তি হিসাবে আজকে থেকে তুই আমার সাথে থাকবি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি গ্রাম থেকে একবার আমার ভাইয়ের কাছে বলে আসি। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কারণ না তুই এই কাজের কথা বলতেছিলি আর বললি না তো? চাইছিলাম, আমি জানি তুই এই কাজটা করতে পারবি। এত আত্মবিশ্বাসের সাথে বলতেছস, কাজটা কি বলতে হবে তো? ওই যে পোলা, ও নাকি এলাকার বড় ভাই। তোর কি মনে হয় ও এলাকার বড় ভাই? তুই কি যে বলস না, ও সেই দিনের বলা, ওরে বড় ভাই হিসেবে মানা যায় নাকি? ও আমি ওর সাথে 3 বছরের সিনিয়র, ও আমার গায়ে হাত দিচ্ছে। হয়েছে, আগের কথা বাদ দিয়ে বর্তমানে বাদ দিও মানে? এটা কি মানা যায়? এই তো গেলি রেগে। আরে আগেরটা আগে চলে গেছে। আয় গেছে মানে? তুই আজ কিসের লিগে? ওই বেটা, ওই তুই কি বলতেছস ডাইরেক্ট বল, এত নাটক করে কি আছে? তুই আমার কথা হচ্ছে না, বুঝোস না আমি কি বলতে চাই? তোর কথা শুনে মনে হইতেছে তোর আগে মারছে, তুই এখন মারবি। মারলে তো তখনই মেরে দিতাম। তোকে নিয়ে আর পারলাম না। আরে শোন, তোকে যদি কুকুরে কামড় দেয়, তুই কি কুকুরের পায়ে কামড় দিবি? তোর কি মনে হয় ও কুকুর? ও কুকুর, আমি তোকে এই কথা কখন বললাম? যেভাবে বলতাছোস কুকুর মনে হয় আমার গায়ে হাত দিছে। তুইও না, মানে একটা কথা বলে ছাড়স না। এটা ছাড়ার মতন কথা না। শোন জিসান, তুই আমার ছোটকালের বন্ধু, ছোটকাল থেকে একসাথে বড় হয়েছি, একসাথে থাকছি, কিন্তু তুই আজ যেভাবে কথা বলতেছিস না, তুই মনে হয় এর আগে কোনোদিন এভাবে কথা বলিস নাই। আমি তো আগের মতনই কথা বলতেছি। হ্যাঁ, আগের মতো আছোস, কিন্তু আগে যা বলতি ডাইরেক্ট বলতি,
আর আজ অন্যভাবে বলতেছস। আরে ভাই রাগ করস কে? আমি তো আগের মতনই আসছি। আচ্ছা এসব বাদ দে তো, কাজের কথায় আয়। আচ্ছা বাদ দিলাম, কোন কাজের কথা তাই বল। কাল না তুই বললি আমি যদি আরো একটা কাজ করতে পারি তাহলে আমি যা বললাম তুই তাই শুনবি। ও এদিকে আয়, কানে কানে বলি। বল। আচ্ছা সব তো শুনলাম, কিন্তু এই কাজটা করতে হলে তোকে আমাকে একটা হেল্প করতে হবে। কি হেল্প? যা বলবি তাই করবো। শোন, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ছেলে শোনো। জি ভাই বলেন। বাড়ি কই তোমার? আমি পাশের গ্রাম থেকে আসছি, আজিমপুর আমার বাড়ি। ও তাহলে তুমি এই অচিনপুরে কি করতে আসছো? আইছিলাম বন্ধুর কাছে কাজের জন্য। বন্ধু? বন্ধু কি করে? বন্ধু শহরে থাকে, কিন্তু বন্ধুর বাড়ি যাবে নাই। তাহলে তো নিশ্চিত তুমি কাজ পাও নাই। না, কাজ পাইছি। তুমি না বললা তোমার বন্ধুকে বাড়ি পাও নাই, তাহলে কাজ পাইলা কই? বন্ধু কাজ দেয় নাই তো, এই অচিনপুরের বড় ভাই আমার কাজ দিছে। অচিনপুরের বড় ভাই? ওই যে ওই রাঙা মাস্তান উনি? না, তার নাম হলো কোকো ভাই। কোকো ভাই? কোকো তো আমার ভাইয়ের নাম। ওকে কাজ দিছে আর আমাকে দিতে বললে বলে খুঁজে নেই। ভাই চুপ হয়ে গেলেন কেন? ইয়ে মানে শোন, এখন ওর সামনে আমি আর যাবো না। তোর সাথে ওর দেখা হলে তুই একটু একটু বুঝাই বলবি। বুঝছিস তো কোন ভাবে বুঝাই বলবি? বুঝেই হবে। বুঝছি, ওর তো এই পথে আসার সময় আছে, তাহলে আমি যাই। ওই শোন, এমন ভাবে ওকে বুঝিয়ে বলবি যাতে ও মনে না করতে পারে যে আমি তোকে বলতে বলছি। তুই কোনো চিন্তা করিস না, আর তো এই কাজ সব বলে দেবো। দোয়া করিস সফল যেন হতে পারি। আমি জানি তুই এই কাজটা পারবি। ওকে দোস্ত, তাহলে তুই এখন মাঠে যা, দেখ মাঠের কি অবস্থা। যাই, খেলাটা জমাতে হবে। ওকে দর্শক, খেলা হবে। খেলায় কে জিতে? ও জিতে না আমি জিতে? সম্পূর্ণ খেলা দেখতে চোখ রাখুন অসীমপুর নাটকে। তাহলে এখন আমি যাই, খেলার প্রস্তুতি নিতে হবে তো। জানি আসবে আমার দিন, হবে সবকিছু রঙিন, খুশিতে নাচবে আসমান জমিন। জানি আসবে আমার দিন, হবে ইয়ে মানে তুমি যার নাম মুখে নিছো ওর নাম শুনলে আমার জবান বন্ধ হয়ে যায়। কেন ভাই, এই এলাকার কি বড় মস্তান? বড় মানে আমার তো ওর নাম শুনলেই ভয় লাগে। তাহলে তার আর নাম ধরে ডাকবো না। ভাই ভাই, আপনি তাকে বললেন না যে তার নাম আমি উচ্চারণ করছি। ঠিক আছে, তুমি যেখানে যাইতেছিলা ওইখানে চলে যাও। ওরে কোকোবাদ পার দাঁড়া, তুই অন্য গ্রামের লোককে কাজ দেস আর আমি তো নিজের ভাই আমাকে কাজ দেস না। আমি সারাদিন টাকা টাকা করে মরি। দাঁড়া, তোকে পেয়ে নেই, তোর একদিন আর আমার যে কদিন লাগে। আসসালামু আলাইকুম ভাই, দেখা হয়ে ভালো হলো। ওয়ালাইকুম। কেন, কিছু কবি নাকি? শোনেন, অনেক গুরুত্বপূর্ণ একটা কথা আছে। শুনতে আছি তো, না বললে বুঝবো কেমনি? এটা কোনো কথা হলো? বলেন। তুই তো কেবল ওইটাই কইলি। শোন, আমার কোনো সময় বল ধরবি না। আপনার কথা কইতাছি না তো। তুই তো এইটাই কইলি। শোন, আমার কথায় কোনো সময় ভুল ধরবি না। আচ্ছা, গুরুত্বপূর্ণ কথাটা শুনেন। আচ্ছা ক, শুনতাছি। ওই সাধারণ শিকদার, ও কিন্তু অনেক বড় ভুল করতেছে। আরে পাগল, শাহজাহান শিকদার তো তোর বন্ধু, ভুল করতেছে, সমাধান কর। এটা আমি সমাধান করতে পারবো না, এটা আপনি সমাধান করতে পারবেন। আমি জানতাম এলাকার বড় ভাই ছাড়া কিছুই সম্ভব না। এখন তুই ক, ওইটি কি ভুল করতেছে? আপনি এলাকার বড় ভাই, ও কিন্তু আপনার এলাকার বড় ভাই হিসেবে মানে না। তুই কি বললি? ওইটা আমার বড় ভাই হিসেবে মানতে চাই না। দাঁড়া, আমি কিন্তু এই কথা মানতে পারলাম না ভাই। তুই না খালি, আমি মানতে পারি নাই মানে এলাকার কেউ মানতে পারবো না। ভাই আমি কিন্তু আপনার বড় ভাই হিসেবে মানি। তোকে দুই একটা মারার পরে তুই মানছোস, ওকেও মারতে হবে, বুঝছি? ওর গায়ে বলেও হাত দেন না, আপনি ওকে চিনেন না। ও আমার চিনে না, আমি কে? এলাকার বড় ভাই। আর যাই করেন ভাই, ওর গায়ে হাত দেন না।
আরে ভাই তুই খালি দেখাটা এবার দে, ওর এমন ভাবে বুঝামো ও তুই সারা জীবন মনে রাখবো। ও কিন্তু যদি লোক যা বলে তাই করে। ও যদি হোক আর ফেদি হোক, ও তুই কাল কি বললি তুই আমার বড় ভাই হিসেবে মানে না, তাহলে খালি মানে ও নিজে নাকি এলাকার বড় ভাই। এ বললেই হলো নাকি, আসতে বলিস তো দেখো মানি। আপনি রাজি থাকলে ওরা আসতে বলুন। ওই তুই কি আমার ভয় দেখাস নাকি? ও বাঘা ভাল্লু, ও আমার আসলে খাইয়া ফেলবে। যেতেন কে, যা সত্যি তাই বললাম। ওই যে তোমরা তো কি করম সেটার মতো কথা বললে, সে তোমরা কি আঙ্গুল চুষম নাকি? তাহলে প্রমাণ করে দেন আপনি এলাকার বড় ভাই। হয়ে যা প্রমাণ, যা তুই শাহজাহান শিকদারকে আসতে বলিস। আপনি যদি জিতেন সারাজীবন আপনার পাশে থাকবো, আপনার হয়ে আমি কাজ করব। তোর কি মনে হয় ও আমার সাথে জিততে পারবো? কি যে বলেন, আমি শিওর আপনি জিতবেন। তুই বুঝছস তাহলে কে জিতবো? আচ্ছা, ফোন করার লিয়া শিকদারকে আসতে বলবো। ওকে যা, ওকে আসতে বলিস। দে ও বলে আমার বড় ভাই হিসাবে মানে না, দেখা যাবো, আমি তোর প্রমাণ করে দিম, যা দেখা যাবো কারা বড় ভাই। দিছি একটা গিট্টু লাগাই যে পেঁচকা ছুটাইতে পারি। চিনা চিনা লাগে, শিকদারের মতো দেখতে। আরে বন্ধু, ভালো আছিস? তোর সাথে অনেকদিন পর দেখা হলো রে। আরে বন্ধু শিকদার, কেমন আছিস? আর কবে এসিস? আসছি তো গত 2 দিন আগে, কিন্তু বেশি দিন থাকতে পারবো বলে মনে হচ্ছে না। কেন, অল্প দিনের ছুটি নিয়ে গ্রামে এসিস নাকি? না, ছুটি তো অনেক দিনের, তবে তোর ভাই কোকো ওর জন্য মনে হচ্ছে বেশি দিন থাকতে পারবো না। এসেই যে অবস্থা দেখলাম। কেন রে, অনেক টাকা পয়সা মালিক হয়েছে নাকি? নাই কোনো কানা করে তাই এত ভাব। আর যদি থাকতো তাহলে এই বাংলার মাটি আর পা ফেলার অযোগ্য হতো। দেখ বন্ধু, অনেকদিন পর তুই গ্রামে এসেছিস, একটু বুঝে বল তুই কি বলতে চাস। শুনতে চাস? শোন তাহলে। তোর ভাই কোকো এই অচিনপুর নাকি বড় ভাই, ছোট নাই বড় নাই, যাকে পায় তাকেই গায়ে হাত দেয়, সম্মান দেয় না বলে। আমার ভাই এই অচিনপুরের বড় ভাই, এর জন্য তো আমার আসার সময় বললো যে আমি এলাকার বড় ভাই, কিন্তু আমাকে বড় ভাই হিসেবে কি সম্মান দেয় না। এর জন্য নাকি কলিকাতা কলিকাতা হারবাল হারবাল কলিকাতা হারবাল হারবাল আনতে দিছে। আচ্ছা এখন বলতো, তোর গায়েও কি ও হাত দিছে? আরে গায়ে হাত দিছে বললে ভুল হবে, তোর গায়ে হাত দিছে। দাঁড়া, আজ আমি বাড়ি যাই নাই, ওর একদিন আর আমার যে কদিন লাগে। আরে রাগ করস ক্যাব, শুনবি তো? আর কি শুনবো? ও মানুষ চেনে না, কার গায়ে হাত দিছে? এই তো সম্পূর্ণ কথা না শুনে মানে আগে বেশি বুঝোস। বেশি বুঝে মানে তোর গায়ে হাত দিছে, এতে বেশি বুঝার কি হলো? আরে পাগল, সম্পূর্ণ কথা আগে শোন, তারপর তুই যা করার করিস। আচ্ছা ক, শুনি। তোর ভাই আমার গায়ে কোনো হাত দেয় নাই, হাত দিছে জিসানের গায়ে। জিসান? কোন জিসান? কেন তোর মনে নাই তোর সাথে আর জিসানের সাথে টাকা নিয়ে কথা কাটাকাটি হয়েছিল? ওই জিসান। ও ওর গায়ে? আমি তো ভাবলাম তোর গায়ে। তোর গায়ে হাত দিলে না দেখতি ওরে কি করতাম। আচ্ছা বাদ দে তো সব, আগে বল তুই এখন কি করিস? আমি আর কি করবো, বেকার, বাপের হোটেলে খাই আর টুটো কোম্পানির মতো ঘুরে বেড়াই। কি করস তুই? এখনো কোনো চাকরি বাকরি করস না? কিভাবে করব বল? দেশের যে অবস্থা, কোটা মুক্তিযুদ্ধের নাতিপুতি সব দখল করে নিছে। মুক্তিযুদ্ধের নাতিপুতির কোনো দাম নাই। আগে কোটা ছিল 65%, এখন সে আইন বাদ। নতুন করে আইন করছে 100%-এর মধ্যে 93, মানে 93% মেধা, 5% কোটা আর 2% অন্যান্য। তাও তো দেখলাম যেভাবে মেধাবী ছাত্রকে গুলি করতেছে পুলিশ। আরে পুলিশের উপর শক্তি আছে, তার নাম পাবলিক। পাবলিক খেপলে সরকারের গদিও কেঁপে যায়। আচ্ছা দোস্ত, আমি বেকার, আমি বাড়ি বসে আছি, আমার একটা কাজ খুব দরকার। কাজ? আমার কাছে আপাতত কোনো কাজ নেই, তবে যদি বাহিরে যেতে চাস তাহলে একটা ব্যবস্থা করে দিতে পারি। বাহিরে যাওয়ার কোনো ইচ্ছা নেই, তবে তুই যখন বলতেছিস তাহলে একবার চেষ্টা করে দেখতে পারি। যদি বিদেশে যাস তাহলে আমাকে বল,
আমার এক ভাই আছে, ও অনেক লোককে বিদেশে পাঠাইছে। যদি যাস তাহলে তোর কথা বলে দেখব। আচ্ছা, বিদেশেই যাব, দেশে থেকে কি হবে, আমার কথা বলিস। যা, দাঁড়া, এখন একটা কল করে দেখি, যদি রিসিভ করে। আসসালামু আলাইকুম ভাই, আমি শাহজাহান শিকদার। ভাই, আমার একটা কাছের লোক আছে, ওকে বিদেশে পাঠাতে হবে। কি করে পাঠাবেন মানে? ওকে আপনারা বিদেশে পাঠাতে হবে, এই হলো কথা। আমি জানি না আপনি কি করে পাঠাবেন ওকে। না ভাই, না ভাই, পাঠাতেই হবে, আমার লোক। হ্যাঁ, আপনার নিজের মনে করে পাঠাবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি ওকে আপনার কাছে পাঠিয়ে দেব। ও হ্যাঁ, ওর নাম হলো সিজান। ওকে, আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে। কিরে, কি বললো? শোন, এ ধর, এটা ওনার কার্ড, এখানে ওনার সব কিছু লেখা আছে। ওনার কাছে গিয়ে আমার কথা বলিস, তাই হবে। ঠিক আছে, তাহলে দেখা করে তোর নাম বলবো, আবার পরে কথা হবে রে। আমি যাই, আসি, ভালো থাকিস। ওকে, যাবি তাহলে? যা, ওকে। বাহ, অনেকদিন পর গ্রামে এসে ভালো লাগতেছে, সবার সাথে কথাবার্তা, দেখাশোনা, খুবই ভালো লাগতেছে। না, তাহলে আমিও যাই। চমকে চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করে না সুন্দরী গো, থাকলে তোমায় লাগে বলছি শিকদার, আরো। খুশি একটা খবর আসছে। আরে বাহ, তোকে তো আজ অনেক খুশি খুশি লাগতেছে। কাহিনী কি রে? কাহিনী একটা আছে রে, বিরাট কাহিনী। সে তো তোর মুখ দেখায় বুঝতে পারছি। তুই একাই মজা নিবি নাকি রে? আমাকে একটু কো, আমিও তো মজা নেই। আরে তোর তো বলার লিগে আইলেন। কস কি রে? তাহলে দেরি করিস না, তাড়াতাড়ি কো, আমার আর সহ্য হইতেছে না। বন্ধু শোন, ওই ছোট ছেলে যে পাম্পটি দিচ্ছি ফুলা বল হয়ে গেছে। আরে বাস, কস কি? তাহলে তো এবার খেলাটা জয়মা ক্ষীর হয়ে যাবে। ও বলে কি জানোস, তোর থাপ্পড় মারে বলে ঠিক করবো। কি বললি তুই? ওর তো সাহস বড় কম না, ও এই শাহজাহান শিকদারের গায়ে হাত দিতে চায়। শোন, ওরে বোঝাইলাম, পাম্পটি দিলাম, তারপর ও শান্ত হইল। এই তো, তুই বন্ধুর মতো কাজ করছিস। শিকদার, তোর এই খেলায় জিততে হইব। তুই যদি এই খেলায় জিততে পারো, সারা জীবন তোর পাশে থাকবে। তোর কি মনে হয় ওই পিসি ছেলে আমার সাথে পারবো? শোন, তোর সাথে আমার একটা চ্যালেঞ্জ। তুই যদি জিতোস, আমি তাহলে তোর বন্ধু হয়ে থাকবো। আর যদি ও জিতে, তাহলে আমি তোর বন্ধু থাকবো না, আমি ওর হয়ে যাব। ওকে, আই অ্যাম চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ইয়ে, খেলা কি নিয়ে হবে তা কিছু বলছে? এই ব্যাপার নিয়ে পরে কথা হবে, তাহলে আমি যাই, বাজার যাবো। যা তাহলে। পিসি ছেলের সাহস কম বড় না, ও এই শাহজাহান শিকদারের গায়ে হাত দিতে চায়, আবার থাপ্পড় মারতে চায়। দাঁড়া, ওকে শুধু একটা বার খেলায় হারিয়ে নেই, তারপর ওকে বুঝিয়ে দেব কত ধানে কত চাল। আসসালামু আলাইকুম বড় ভাই। কি বললি আবার বলতো শুনি। নমস্কার তো দেই নেই, সালাম দিছি, সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে সূর্য কোন দিক থেকে উঠছে? যে ভাব ধরতেছেন না, জানি কিছুই জানেন না। সত্যি কিছু জানি না, কিছু হয়েছে নাকি? না জানি, বাজা মাছ উল্টাই খাইতে জানেন না। আপনি না ওই এলাকার বড় ভাই, জি সান্না বললো। বলছনস নাই, আমি এলাকার বড় ভাই। আমি মানি না, তুই এলাকার বড় ভাই। আপনি থেকে তুই হয়ে গেলাম। শোন, বড় ভাইয়ের সম্মান দিতে শিখ। তুই আমার সম্মান দিবি, আমি এলাকার বড় ভাই। তোরে আমি সম্মান দিব না, তুই কি করবি কর। আচ্ছা তুই এমন করে, তুই কি হিংসা করস নাকি? হিংসা তো আমি করি না, হিংসা করস তুই। আমি এলাকার বড় ভাই, আর আমি এলাকার বড় ভাই দেখে তোর সহ্য হয় না, না? তোর এত বড় সাহস, যত বড় মুখ না তত বড় কথা। তুই আমার মুখের কি দেখলি?
মুখ দিছে আল্লাহ বলার জন্য। এই তুই কি বলতে চাস ক। এই আমারে দেখতেছস, আমি এই অসিনপুরের বড় ভাই, হ্যাভি রিল্যাক্স। তুই একা বললেই হবে নাকি? এই গ্রামের মানুষ যাকে বড় ভাই হিসাবে মানবে সেই এই এলাকার বড় ভাই। আচ্ছা, তার মানে তুই বলতে চাস যে যে নাকি বেশি ভোট পাবে সেই বড় ভাই? না, আমি ভোটাভুটির কথা বলতেছি না। ভোটাভুটি ছাড়া হবে কিভাবে প্রমাণ যে কে বড় ভাই? যে কোনো একটা প্রমাণ দিয়ে তারপর এলাকার বড় ভাই দাবি করতে হবে। তুই কি প্রমাণ দিতে চাস বল? তুই যা প্রমাণ দিতে বলবি তাই দিব। বল তোর কি প্রমাণ চাই? শারীরিক শক্তির প্রমাণ দিতে হবে, পারবি? শারীরিক শক্তি একটু ভেবেচিন্তে বলতেছিস তো? হ্যাঁ, আমি যা বলি ভেবে চিন্তেই বলি। তুই পারবি নাকি তাই বল। তোর কি মনে হয় তুই আমার সাথে শক্তিতে পারবি? ইয়েস ব্রো, ইনশাল্লাহ পারবো। যদি না পারস তাহলে? যদি পারি তাহলে? যদি না পারস তাহলে? আরে বললাম তো পারবো। যদি পারি তাহলে কি হবে বল? যদি পারস তাহলে আমি কথা দিলাম তোকেই আমি বড় ভাই হিসেবে মেনে নেব। আমি না, শুধু গ্রামের সবাই মেনে নেবে। তা তো করবি, সাথে আর এইরকম কাজ কোনো সময় করতে আসবি না। ঠিক আছে যা। আর যদি না পারস তাহলে আমার হুকুমে তুই চলবি। আমি যা বলবো তোকে তাই করতে হবে। ঠিক আছে, আমি মেনে নিলাম। তাহলে সামনে শুক্রবার পুকুর ঘাটেই খেলা হবে। ওকে ওকে, যা, তাই কথা রইল। আমার সাথেও বাজি ধরে। ওকে, সামনে শুক্রবার খেলা হবে। শোন, তোর সাথে আমার একটা চ্যালেঞ্জ। তুই যদি জিতোস আমি তাহলে তোর বন্ধু হয়ে থাকবো, আর যদি ও জিতে তাহলে আমি তোর বন্ধু থাকবো না। ওরে বাবা, এত বড় বাড়ি! অনেক পুরান বাড়ি মনে হয়। বিশাল জায়গা। লোকটা মনে হয় অনেক টাকার মালিক। এই ছেলে, কাকে চাও? আসসালামু আলাইকুম। এটা কি আব্বাস ভাইয়ের বাড়ি? হ্যাঁ, কিন্তু তুমি কে? আসো আসো, ভেতরে আসো। আমি সিজন পাশের গ্রাম থেকে আসছি আব্বাস ভাইয়ের কাছে। উনি কই গেছে বলতে পারবেন? হ্যাঁ, বসো বসো, চলো বসে কথা বলি। আসো বসো। সব বলছি। আচ্ছা, ওনার কাছে তুমি কি চাও? আমার বন্ধু শিকদার বললো উনি নাকি বিদেশে লোক পাঠায়, তাই ওনার কাছে আমি আসছি। ও, বিদেশে যাবা? তবে কি ভিসায় যাবা? ভিসা? আমি আপনারে বলবো কেন? আপনি কি আমার বিদেশে পাঠাবেন? আমি বলবো আব্বাস ভাইকে। আমারে বললে সমস্যা কি? বলতাম আপনি যদি আব্বাস ভাই হইতেন। কেন, আমারে দেখে তোমার কি মনে হয়? আপনারা দেখে মনে হয় আপনি আব্বাস ভাই চাইছে। এই ছেলে, মুখ সামলে কথা বলো, মুখ সামলে কথা বলো। এই ভাই শোনেন, আগে বলেন আব্বাস ভাই কই গেছে, জানলে বলেন, না জানলে ফোটেন। তুমি যার সাথে কথা বলছো সেই আব্বাস ভাই। ও তা, আসসালামু আলাইকুম ভাই। সরি ভাই, আমি চিনতে পারি নাই ভাই, আমাকে মাফ করে দেন ভাই। ওকে, বাদ দাও। এখন বলো, তুমি কোন রাষ্ট্রে যেতে চাও? ভাই আমার কোনো রাষ্ট্র ফাষ্ট্র নাই, আপনি আমার যে রাষ্ট্রে পাঠাবেন আমি ওই রাষ্ট্রে যাবো।
মালয়েশিয়া যাবা? মালয়েশিয়া আর মানিকগঞ্জ নাই, আপনি আমার যে রাষ্ট্রে পাঠাবেন আমি ওই রাষ্ট্রে যাব। আমি তো বলবো মালয়েশিয়ায় যাও, ওইখানে টাকার মানও ভালো আর ডিউটিও কম। ঠিক আছে, তাহলে আমারে মালয়েশিয়ায় পাঠিয়ে দেন। ঠিক আছে, তাহলে তোমার সব কাগজপত্র আমার কাছে জমা দিয়ে যাও। আচ্ছা, তাহলে কয় দিনের মধ্যে জমা দিব? আগামী 3 দিনের মধ্যে তুমি সব জমা দিবা। ওকে ভাই, তাহলে আজ আমি আসি। ও ভাই, তাহলে টাকা লাগবে কত? টাকা পয়সার বিষয় পরে দেখতেছি, আগে কাগজপত্র জমা দাও। ওকে ভাই, তাহলে আজ আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমাদের এই অচিনপুর কন্টেন্ট আপাতত এই পর্যন্তই, কিন্তু অন্যান্য কন্টেন্ট রানিং থাকবে। আশা করি সবাই অন্যান্য কন্টেন্টগুলো দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। জানি আসবে আমার দিন, হবে সবকিছু রঙিন।